কিন্তু আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা আস্থা রাখবেন পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না। আপনাদেরকে আশ্বস্ত করছি, আগামী ৩রা আগস্ট এবং ৪ঠা আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী তার জবানবন্দি আদালতে দেবেন। সেদিন গোটা জাতি টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন, যাদের পক্ষে সম্ভব হবে আদালতে আসবেন, এক এক করে আয়নার মতো করে পরিষ্কার করে দুনিয়ার কাছে, শুধু বাংলাদেশের কাছে না, ইনশাল্লাহ আমরা প্রমাণ করতে সক্ষম হব কি অপরাধ তিনি করেছেন, তার অপরাধের কি প্রমাণ এবং তার কি শাস্তি হওয়া উচিত। অনেকেই বলেছেন ১ বছর হয়ে গেল কেন রায় হলো না। গণহত্যার মামলার বিচার ১ বছরে কখনো সম্পন্ন করা যায় না। যদি যেত তাহলে ওটা মোবাইল কোর্টের মতো বিচার হতো। দেখেন না, ম্যাজিস্ট্রেট সাহেবরা যায়, ভেজাল পণ্য, দাম বেশি নিচ্ছে, অপরাধ করছে, তাৎক্ষণিকভাবে ধরে, ম্যাজিস্ট্রেট ওখানে যায়, সাজা দিয়ে দেয়। এটা মোবাইল কোর্ট না, এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির বিচার। আপনার এই বিচার দেখার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখের পাশাপাশি গোটা দুনিয়ার সমস্ত সচেতন মানুষের চোখ আছে। এই বিচার যদি আমরা সঠিকভাবে করতে না পারি, তাহলে তাড়াহুড়া করে ভুল বিচার করার দায়ে একদিন আপনারাই দাবি তুলবেন তোমাদের বিচার করা দরকার। আমার বিচার সেদিন করতে আপনারা চাইবেন। আমরা সেই সুযোগ দেব না গোটা দুনিয়ার কাউকে। আমরা বিচার করব, অপরাধীর প্রাপ্য শাস্তি নিশ্চিত করব, কিন্তু কোনো রকমের অন্যায় প্রক্রিয়ার মাধ্যমে নয়। গোটা দুনিয়ার কেউ যাতে এই প্রশ্ন তুলতে না পারে যে বিচার হয়েছে কিন্তু সেটা কলঙ্কিত বিচার, যেটা আওয়ামী লীগ করেছিল অতীতে, সেই রকম কোনো কলঙ্কিত বিচার আমাদের হাত দিয়ে অন্তত হবে না। ন্যায্য, আইনসম্মত, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে তাদের অপরাধ আমরা প্রমাণ করতে সক্ষম হব ইনশাল্লাহ, এই ব্যাপারে কোনো সন্দেহ রাখবেন না। কেউ কেউ বলেছেন বিচার প্রক্রিয়া নিয়ে কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলেছেন। আমি সেই বিষয়টা উল্লেখ না করে শুধু বলবো, বিচারের এই প্রক্রিয়াতে আপনাদের পক্ষে আমাকে আপনারা আইনজীবী নিয়োগ করেছেন জাতির পক্ষ থেকে। এই বিচারের আইনজীবী হিসাবে আমাদের কিছু টেকনিক্যাল নলেজ আছে। আমরা জানি এই বিচারের কৌশলগত পয়েন্টটা কোথায়। সেই কৌশল আজকের এই ভরা মজলিসে আপনাদের সামনে আমরা প্রকাশ করব না। কিন্তু আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা আস্থা রাখবেন পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না।